আমার বাচ্চাকে যেরকম শাস্তি দিয়ে মেরেছে তাদের যেন ওইরকম শাস্তি হয়। আমরা শুধু ওদের ফাঁসি চাই, ব্যাস। রেয়ারেস্ট অফ দ্য রেয়ার খুনও হয়, মানে এই ক্ষেত্রেও আপনি কিন্তু সেটাকে ধরতে পারেন। দোষী প্রমাণিত হন তার অবশ্যই সর্বোচ্চ সাজা হওয়া উচিত বলে আমার মনে হয়। বারুইপুরের নাবালিকাকে খুন ধর্ষণের ঘটনায় কঠোর শাস্তির দাবি নির্যাতিতার পরিবারের। পরিবার যেভাবে জাস্টিস চেয়েছেন, পরিবার সরকার এবং পুলিশের কাছ থেকে যে যে সহযোগিতা চেয়েছেন সেটা তারা পাবেন। আপনারা নিশ্চিন্তে থাকুন, প্রথমটার তো বিচার দেব, ক্যাপিটাল পানিশমেন্ট দেব। ওর বাবা যা যা চেয়েছে সব করবে মুখ্যমন্ত্রী। মঙ্গলবার বারুইপুরে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আমরা এখানে অনেকগুলো ডিসিশন নিয়েছি, সেগুলো প্রপারলি আমরা দেখব। আপনারা ভিকটিম ফ্যামিলি যেমন কনফিডেন্স রেখেছেন সরকার পুলিশের উপরে, আপনারাও রাখতে পারেন। বারুইপুরের নাবালিকা খুনের ঘটনায় যোগ হয়েছে গণধর্ষণের ধারা। ভারতীয় ন্যায় সংহিতার ধর্ষণ, গণধর্ষণ, খুন, তথ্য প্রমাণ লোপাট, অপরাধমূলক ষড়যন্ত্র ধারায় মামলা রুজু হয়েছে। মামলা হয়েছে পক্সো আইনের ৬ নম্বর ধারাতেও। যে যে ধারায় মামলা দায়ের হয়েছে তাতে দোষী সাব্যস্ত হলে ঠিক কী ধরনের শাস্তি হতে পারে অভিযুক্তদের? 65 নম্বর ধারা হচ্ছে ধর্ষণের এবং 70 সাবসেকশন 2 গণধর্ষণ, যেখানে সর্বোচ্চ সাজা কিন্তু ডেথ পেনাল্টি আছে। এছাড়া রয়েছে অপরাধমূলক ষড়যন্ত্র। অপরাধমূলক ষড়যন্ত্র আপনি জানেন যে ধারায় দোষী যিনি, তিনি যদি অভিযুক্ত যিনি, তিনি যদি দোষী সাব্যস্ত হন, তাহলে তার যে সর্বোচ্চ সাজা সেই অনুযায়ী বাকিদেরও যারা অপরাধমূলক ষড়যন্ত্র করেছেন এই ঘটনা, নিকৃষ্টতম ঘটনাকে ঘটানোর জন্য প্রত্যেকেরই একই সাজা হবে। 103 আপনি জানেন মার্ডার, সেখানেও কিন্তু ডেথ পেনাল্টি রয়েছে। হাইয়েস্ট সাজা এবং ন্যূনতম সাজা যাবজ্জীবন কারাদণ্ড রয়েছে। সেকশন 6 পক্সো অ্যাক্ট অনুযায়ী সর্বোচ্চ সাজা হচ্ছে ফাঁসির সাজা আছে, সর্বনিম্ন সাজা নট লেস দ্যান 20 ইয়ার্স, 20 বছর সর্বনিম্ন সাজা আছে বা যাবজ্জীবন কারাদণ্ড রয়েছে। এবং এই ক্ষেত্রে সর্বক্ষেত্রেই ফাইনেরও প্রভিশন রয়েছে। সেই যদি তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ সত্য প্রমাণিত হয় তাহলে ন্যূনতম সাজা 7 বছর অবধি আছে। তো এই প্রত্যেকটি ধারাই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেশনস ট্রাইব্যুনাল, এখন যেহেতু পক্সো অ্যাক্ট আছে, এটা স্পেশাল কোর্ট ট্রাইব্যুনাল। জানেন পক্সোর জন্য বিশেষ আদালত গঠন হয়েছে প্রত্যেকটি জেলায় বা প্রত্যেকটি সাবডিভিশনে। তো এই মামলা যেহেতু পক্সো অ্যাক্ট আছে, এটা পুরোটাই বিচারাধীন স্পেশাল কোর্টের আন্ডারে। এই ঘটনায় সর্বোচ্চ শাস্তি বা ফাঁসির সাজার প্রসঙ্গ উঠছে। বারুইপুরের ঘটনা কি বিরলতম বা রেয়ারেস্ট অফ দ্য রেয়ার হিসেবেও গণ্য হবে? এমন কিছু ব্রুটালিটি থাকবে, নৃশংসতা থাকবে, নর্মাল খুনের মধ্যে ফেলতে পারবেন না। এমনি খুন দেখুন যে কোনো সময় মারাত্মক রকমের একটা এক্সেপশনাল ইনসিডেন্ট, কিন্তু সেই খুনও অনেক সময় রেয়ার, খুনই রেয়ার, কিন্তু রেয়ারেস্ট অফ দ্য রেয়ার খুনও হয়। মানে এই ক্ষেত্রেও আপনি কিন্তু সেটাকে ধরতে পারেন যে একটি 11-12 বছরের বাচ্চাকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে, এবং এখনো সবই খবরে দেখছি, আমরা এভিডেন্স দেখিনি, তাকে নির্যাতন করা হয় এবং তারপর যত সম্ভব বোধহয় তখন তার শ্বাস ছিল, সেই অবস্থায় তাকে ফেলে দেওয়া হয়, কারণ তার ফুসফুসে জল পাওয়া গেছে। তো এই ঘটনাটার মধ্যে দেখুন অন্য রেপ মার্ডারের সঙ্গে এই রেপ মার্ডার কিন্তু বেশ একটু অন্যরকম শুনতে লাগছে। রেপ মার্ডার আমরা শুনি, এই যে বেশ একটু অন্যরকম শুনতে লাগছে এবং ব্রুটালিটি এবং নৃশংসতা একটু অন্য মাত্রা পাচ্ছে, এটাকেই রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস বলে। পক্সো আইনের 6 নম্বর ধারাতেও মামলা রুজু হয়েছে। সেক্ষেত্রে অভিযুক্তরা দোষী প্রমাণিত হলেও কি জামিন মঞ্জুর হওয়ার সম্ভাবনা রয়েছে? আমাদের নর্মাল ব্রিটিশ ল ফলো করি আমরা, সেখানে বলে একজনকে ধরে নেওয়া হবে ততদিন ইনোসেন্ট সে যতদিন না দোষী প্রমাণিত হচ্ছে। কিন্তু পক্সো অ্যাক্ট দিলে একটা প্রিজাম্পশন পার্ট থাকে যে তাকে প্রমাণ করতে হবে আমি নির্দোষ। এতদিন আইনটা ছিল বা অন্য অ্যাক্টগুলো হচ্ছে স্টেটকে প্রমাণ করতে হবে সে দোষী, আদারওয়াইজ তাকে ইনোসেন্ট ধরা হবে। কিন্তু পক্সোতে তাকে প্রমাণ করতে হবে যে সে নির্দোষ। সেই জন্য একটি বেশ কঠোর অ্যাক্ট, সেই কঠোর অ্যাক্টের সেকশন 6 আছে। সেকশন 6 আবার পক্সোর মধ্যে সবচেয়ে বেশি পানিশমেন্টের সেকশন। পক্সো অ্যাক্টে জামিনের প্রভিশন সেই অর্থে নেই, অন্তত এইসব ইনিশিয়াল স্টেজে তো একদমই নেই। আমরা যদিও জামিনের প্রভিশনে জামিন কেউ অভিযুক্ত তরফ থেকে জামিনের আবেদন হতেই পারে,
কিন্তু জামিন এক্ষেত্রে সচরাচর হয় না। এবং এই ধরনের মামলা যেগুলো অত্যন্ত সেন্সিটিভ, যেখানে ভিকটিমের বা ভিকটিমের হয়ে যারা সাক্ষী দেবেন, এক্ষেত্রে তো আনফর্চুনেটলি ভিকটিম মারা গেছেন, ভিকটিমের হয়ে যারা সাক্ষী দেবেন তাদের সুরক্ষার কথা ভেবে এবং তদন্ত যাতে নিরপেক্ষ গতিতে চলে এবং সাক্ষ্য প্রমাণ যাতে কেউ ট্যাম্পার না করতে পারেন বা কেউ নষ্ট না করতে পারেন, তার জন্য সচরাচর জামিন দেওয়া হয় না।